আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে তুলে দাও। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর। যে ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নিবেন, কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো? তুমি কি চাও? বলে না, চাই। ওমর বলে, আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলা থেকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর, যে ওমরের জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ ওমরের এই কালেমার বাসিন্দা বানায় দাও। যে ওমরের উপর আল্লাহ খুশি হইয়া আয়াত নাযিল করলেন, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়ে সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁটে। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা জান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলেন। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে আবু খানা দাও, খানা দাও। এরে দুনিয়ার মুসলমান, কার নাম ইসলাম, কার নাম নবীর আদর্শ? ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা জান, এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়, পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের লড়াইকে এই যুবকের দিতা, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল। ভয়, গতকালকের ঘটনা ওই যুবক ওমরের কাছে জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে গেল। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে, ও সন্তান, মনের মতো মাকে দেখে নাও, আর দেখা হবে না। বাদশা ডাকছে, আজ আমার ফাঁসি হয়ে যাও, কারণ আমি গতকাল রাতের বেলায় যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাতে কান্না করে করে গিয়া যখন গেটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যে যুবক আমার নিজ হাতে রুটি বানিয়ে দিয়েছেন, ওই যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে বলে, মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি, আমি ওমরের কান্না, কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি, আপনি হবেন আজকের বিচারক।
ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিলেন, নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে আম্মা জান আপনার হাতে হাতে আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন, আমি ওমরের বিচার করি না মা, তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে না হয়, কারণ কিয়ামতের ময়দানের আদালত বড় কঠিন। একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা সূর্যের মুখ জমিনের দিকে তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ গুনাহগারগুলো কই, গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারে, এদিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আপনি ফাঁকে আপনি বের হয়ে চলে যান। নবী বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় গিয়ে আস্তে করে ডাক দিলেন আইনা আবু বকর, এরে আবু বকর কই? নবীজির ডাক দেওয়া মাত্র শেষ না হতেই লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি একটা ডাক দিতে না দিতে আস্তে করে আপনি সারা দিলেন কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলেন পয়গম্বর আপনি আজকে নতুন না, বহু আগে আমাকে কানে কানে বলেছিলেন ওরে আবু বকর মদিনার হিজরতে তুমি আমার সঙ্গী হতে পারো, অপেক্ষায় থাকো। ও নবী আল্লাহর জাতের কসম আমি যত ব্যস্ত থাকি আর যত কাজ করি, রাতের যখন গভীর আমি ঘরের কিনারায় চলে আসি, একটা রাত ঘুমাই না, আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, রাহমাতুল লিল আলামিন এসে কখন আবু বকর বলে ডাক দিই, নবীজি শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর বলে নবী আমি আবু বকর একা ঘুমাই না, দাদা আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় বানায় অপেক্ষা করে, মদিনার নবী মদিনায় যাবে কখন, লম্বা পথ নাস্তার প্রয়োজন হল। নবী শুধু আমি আর আসমা ঘুমাই না এমনটাও না, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমরা সফরের জন্য উটনি কিনে রেখেছি, ওই উটও ঘুমায় না, রাহমাতুল লিল আলামিন আসবে আসবে বলে সারা রাত সজা। মায়ার নবী ডাক দিয়ে বলেন ও আবু বকর এমন ত্যাগ আমার জন্য আপনি করেছেন, আমি নবী আপনাকে কি দিব, দেওয়ার তো কিছুই নাই, তবে আজ আমার দুঃখের রাত, আমার চাচা আবু তালিব নাই, আমার বিবি খাদিজাতুল কুবরাও নাই, আজ আমার এই দুঃখের কান্নায় আমি আল্লাহর দরবারে দোয়া করলাম হে মালিক। আবু বকরের সফর এখন শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত সফর শেষ না, আবু বকরের সফর আমার সাথে শেষ হবে জান্নাতের মেহমানখানা। এক একজনের ইতিহাস কত করুন, আবু বকরের ইতিহাস পড়ে দেখবেন যে আবু বকর এত দামি, মক্কার চতুর্পার্শ্বে ঘেরাও করে ফেললো, নবীকে আজকে হত্যা করে ফেলবে,
এতদিন সুযোগ করছে পায় না, আজকে কেন পাইল? বলে নবীর উপরে দুনিয়ার লাইনে ছায়া দিয়েছিল দুইজন ব্যক্তি, তারা নাই। এক নম্বরে নবীর চাচা আবু তালেব, আর একজন নবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। একই বছরে দুজনের ইন্তেকাল হয়ে গেল। বেঈমান মুশরিকের দল বলে এই তো সুযোগ, হাতছাড়া করা যাবে না। মুহাম্মাদের মারার জন্য কত পরিকল্পনা করলাম, পারলাম না, এই তো সুযোগ ব্যবহার করতে। নবীর চতুর্ঘরের চতুর্দিকে হাজির। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, নবী আর কোনো ভয় নাই, আজ আপনি হিজরতের জন্য মদিনার পথে রওনা হয়ে যাবেন। তবে সাবধান, ঘরের চতুর্পার্শ্বে দুশমনেরা দাঁড়ায় আছে। নবী একটু মানসিক টেনশনে পড়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, অস্ত্র তো আপনার হাতের মধ্যে আছে, কোনো টেনশন করবেন না। মুসলমান এত টেনশন কেন করু? ও আমার আল্লাহর এখনো চিনতে পারো নাই? গৌর গোবিন্দের মতো বেঈমানকে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ধ্বংস করে ফেললেন। অস্ত্র লাগে নাই, ফজরের আযান আর তাহাজ্জুদের নামাজের কান্না। কারীমের আয়াত পড়ে পড়ে দম করেন। আল্লাহর নবী বরকতি জবানের মধ্যে, হাতের মধ্যে বালু নিয়ে কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আয়াত পড়ে পড়ে নবী বালুর মধ্যে দম করলেন। ও নবীজি, আপনার এই বালু ঘরের চতুর্পার্শ্বে আপনি ছিটায় মেরে দেন। দেওয়া মাত্র বেঈমানের চোখে লাগলো, সাথে সাথে তারা পাওয়ার গুলো নষ্ট হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিছু দেখেন। আল্লাহ বলেন, নবী এই ফাঁকে আপনি বের হয়ে চলে যান। নবী বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আইনা আবু বকর, এরে আবু বকর কই? নবীজির ডাক দেওয়া মাত্র শেষ না হতেই লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি একটা ডাক দিতে না দিতে আস্তে করে আপনি সাড়া দিলেন কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলেন, পয়গম্বর, আপনি আজকে নতুন না, বহু আগে আমাকে কানে কানে বলেছিলেন, ওরে আবু বকর, মদিনার হিজরতে তুমি আমার সঙ্গী হতে পারো, অপেক্ষায় থাকো। ও নবী, আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি আর যত কাজ করি, রাতের যখন গভীর, আমি ঘরের কিনারায় চলে আসি, একটা রাত ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, রহমাতুল লিল আলামিন এসে কখন আবু বকর বলে ডাক দিই। নবীজি শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর বলে, নবী, আমি আবু বকর একা ঘুমাই না, দাদা আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় বানায় অপেক্ষা করে। মদিনা, নবী মদিনায় যাবে, কখন লম্বা পথ নাস্তার প্রয়োজন হয়। নবী শুধু আমি আর আসমা ঘুমাই না এমনটাও না, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমরা সফরের জন্য উটনি কিনে রেখেছি, ওই উটও ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন আসবে আসবে বলে সারা রাত সজা। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এমন ত্যাগ আমার জন্য আপনি করেছেন, আমি নবী আপনাকে কি দিব? দেওয়ার তো কিছুই নাই। তবে আজ আমার দুঃখের রাত,
আমার চাচা আবু তালিব নাই, আমার বিবি খাদিজাতুল কুবরাও নাই। আজ আমার এই দুঃখের কান্নায় আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, হে মালিক, আবু বকরের সফর এখন শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত সফর শেষ না, আবু বকরের সফর আমার সাথে শেষ হবে জান্নাতের মেহমানখানা। নবীর উত্তম আদর্শ পেয়ে আবু বকর কেমন দামি হয়ে গেল। নবীর উত্তম আদর্শ পেয়েছে ওমর, যেই ওমর তরবারি নিয়ে